আর তারপর তালাকের কিছু মাসআলা এখানে বলা হচ্ছে। যদি এমন স্ত্রী হয় যার মোহর নির্ধারণ করা হয়, সাধারণ মানুষ অনেকে জানেন না যে মোহর নির্ধারণ আবার হয়নি, এটা কেমন বিয়ে হলো। হ্যাঁ, মোহর নির্ধারণ না করেও যদি বিয়ে হয়ে যায়, বিয়ের বাকি সবকিছু রোকন আর ওয়াজিব শর্ত সব পুরো আছে, মোহর দিতে হবে, কিন্তু মোহর নির্ধারণ করা ফরজ নয়। মোহর নির্ধারণ কেউ যদি না করে আর তালাক দিয়ে দেয়, তার সাথে মিলিত হওয়ার পূর্বে, স্বামী স্ত্রী মিলন আগে দেখা সাক্ষাৎ নির্জনতার আগেই তালাক দিন, আর তার মোহর নির্ধারণ করা হয়নি কত মোহর, তাহলে কি দেবে? একটা দেখা সাক্ষাৎ হয়নি। আর 2 নম্বর কথা হচ্ছে যে মোহরের পরিমাণ নির্ধারণ করা হয়নি, দেখা যাবে পরে। তো বলছেন যে যদি সহবাস বা মিলনের আগেই তালাক দিয়ে দেয় এমন স্ত্রীকে যার মোহর নির্ধারণ করা হয়নি, তাহলে কোরআনের ভাষা আল্লাহ বলেছেন স্বামীর ওর ফরজ হচ্ছে তাকে কিছু মাল সামগ্রী দিয়ে দেওয়া, আসবাবপত্র দিয়ে দেওয়া, সেটা যে কম দিক আর বেশি। কিছু কাপড় চোপড় দিয়ে দিল, কিছু উপঢৌকন দিয়ে দিল, মোবাইল দিয়ে দিল, হ্যাঁ, যুগোপযোগী যেসব উপঢৌকন মাল সামান হইতে পারে, হ্যাঁ, ফার্নিচার দিয়ে দিল, আসবাবপত্র কিছু দিয়ে দিল, যেমনটা তার আর্থিক ক্ষমতা রয়েছে। এটা হচ্ছে একটি অবস্থা যে তালাক দিয়েছে মিলনের বা সাক্ষাৎ স্বামী স্ত্রীর আপনার বাসর হওয়ার পূর্বে, তাহলে আর এমন স্ত্রী যার মোহর নির্ধারণ করা। আর যদি এমন স্ত্রী যার মোহর নির্ধারণ করা হয়নি তাকে তালাক দেয় তার সাথে দেখা সাক্ষাতের পরে, নির্জনতার পরে, বাসরের পরে, তাহলে কোরআনের ভাষা আল্লাহ বলছেন মাহারে মিছিল দিতে হবে, অনরূপ মোহর দিতে হবে। অনরূপ বলতে দেখতে হবে যে এই মেয়ে যাকে বিয়ে করেছেন তার বোনদের কতটা পরিমাণ মোহর আছে, এর আগে যে বিয়ে হয়েছে। নিজের বোন না তাহলে চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, সেই পরিবেশে, সে সমাজ, তার বংশধর, তার বংশের মেয়েরা, তার ফুফুদের অথবা তার ভাইদের, ভাইয়েরা যে বিয়ে করেছে কত মোহর দিয়ে, এটা হচ্ছে মাহারে মিছিল। অনর্ব সমাজে নিজের নিকট আত্মীয়দের মাঝে যে প্রচলিত মোহর রয়েছে সে মোহর দিতে হবে, তখন সেখানে আর মাল সামগ্রী দিতে হবে না, দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু কেউ দিলে দিতে পারে নফল। সূরা বাকারা আয়াত নম্বর 236 হচ্ছে দলিল। মহান আল্লাহ ইরশাদ করেছেন লা জুনাহা আলাইকুম, হে পুরুষরা তোমাদের কোনো গুনাহ হবে না, ইন তাল্লাকতুমুন নিসা, তোমরা যদি স্ত্রীদেরকে তালাক দাও, মা লাম তামাসসুহুন্না, ওইসব স্ত্রীদের যাদেরকে এখন স্পর্শ করেনি, যাদের সাথে শারীরিক মিলন হয়নি, আও তাফরিদু লাহুন্না ফারিজা, এবং তাদের মোহর নির্ধারণ করেন, আল্লাহ ফারিজা বলছে, মোহর ফরজ নির্ধারণ করেন না করেন, মোহর ফরজ। মোহর নির্ধারণও করেননি, আর কি করেননি, তালাক দিচ্ছেন এমন সময় যে এখনো তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, শারীরিক সম্পর্ক হয়নি। কি করতে হবে? মাত্তাউহুন্না আলাল মুসি কাদারুহু ওয়া আলাল মুকতারি কাদারুহু, আল্লাহ বলছেন তাদেরকে কিছু মাল সামগ্রী দিয়ে দাও, যেগুলি দ্বারা সে উপকৃত হইতে পারে। মাতা, যে সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী দিবে, ওয়ালাল মুফতারি, যে ব্যক্তি অভাবী দরিদ্র সে তার আর্থিক যে সংকট রয়েছে সে অনুযায়ী সে দিবে, কিছু দেবে যতটা পারবে। মাতাম বিল মারুফ হাক্কান আলাল মুহসিনিন, এটি হচ্ছে সদাচরণের সাথে কিছু মাল সামগ্রী এর উপর রোগান দিয়ে দেওয়া। এটি যারা সৎকর্মশীল ভালো মানুষ, হ্যাঁ, যারা মানুষের সাথে সদাচরণ করে থাকে, সদাচরণকারী ভালো মানুষ, তাদের ওপর ন্যায্য অধিকার হক। তাহলে একটি অবস্থা হয়ে গেল। আরেকটি অবস্থা হচ্ছে যে তালাক দিচ্ছে স্ত্রীকে, এমন স্ত্রীকে যার মোহর নির্ধারণ করা হয়নি আর মিলন হয়েছে, তাহলে কি করবে? তাহলে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন অর্ধেক মোহর দিবে, যার আয়াত আসছে। আর একটি অবস্থা বর্ণনা করি তাহলে। এটা ছিল যেহেতু যার মোহর নির্ধারণ করা হয়নি, তার একটি অবস্থা এখন বর্ণনা করলাম। মোহর নির্ধারণ করা হয়েছে কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি, স্বামী স্ত্রী বাসর হয়নি, নির্জনতাও হয়নি, মোহর নির্ধারণ করা আছে, কত দেবে? অর্ধেক দিতে হবে।
তবে যদি সে মেয়েটি ক্ষমা করে দেয় অথবা তার অভিভাবকরা ক্ষমা করে দেয়, ছেড়ে দেয় যে দেখা সাক্ষাৎ যখন হয়নি, বিয়ে হয়েছে, আমরা নেব না, তাহলে সেটা ভিন্ন বিষয়। আর যদি খোলা হয়, স্ত্রী বলছে দেখা সাক্ষাৎ হয়নি, বলছেন না ওর সাথে সংসার করবো, তাহলে আর কিছু পাবে না। কারণ মোহর পায় তখনই যখন দেখা সাক্ষাৎ বলে খোলাতে সে যদি মোহর নিয়ে থাকতো তাহলে ফিরিয়ে দিতে হইতো, এখানে কিছু নেইনি, সুতরাং তার আর কোনো হক নেই। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মাসলাগুলি সম্পর্কে, ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, স্ত্রীদেরকে স্পর্শ করা আগে হে মুসলিমরা তোমরা যদি তালাক, স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে স্পর্শের আগে, সহবাসের আগে, ওয়াকাদ ফারাদতু লাহুন্না ফারিদা, আর মোহরের পরিমাণ নির্ধারণ করেছে কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি, মিলন হয়নি, ফানিসফু মা ফারাজতুম, যা নির্ধারণ করেছো তার অর্ধেক। এখানে আল্লাহ ফারিদ অর্থাৎ ফারাজতুল ফারিজা, এই মোহরকে আল্লাহ ফারিজা ফরজ করছে। ইল্লাই আফুন, তবে সে মেয়েরা যদি মাফ করে দেয়, আও ইয়াফু আলী বিয়াদি হোক তাতুন নিকাহ, যাদের হাতে বিবাহের বন্ধন রয়েছে, বিবাহের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে মেয়ের অভিভাবক, তারা যদি মাফ করে দেয়, ওয়ান তাফু আকরাবু লিত্তাকওয়া, আর যে কোনো ক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে হোক, মেয়ের অভিভাবক পক্ষ থেকে অথবা ছেলের পক্ষ থেকে হোক, পরস্পরকে যদি ক্ষমা দৃষ্টিতে দেখে, উপেক্ষা করে, মার্জনা করে, তাহলে এটি আল্লাহ ভীরুতার বেশি নিকটবর্তী। যে যত বেশি আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার, সে তত বেশি ক্ষমার দৃষ্টিতে দেখে মানুষ। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মাঝে যতই দূরত্ব হয়ে যাক না, যতই ভুল বুঝাবুঝি হোক না কেন, আর এমনকি বিচ্ছিন্ন হয়ে যান চিরতরে, তবুও অতীতের যে অনুগ্রহগুলি পরস্পরের রয়েছে, এহসান অবদান রয়েছে, সেগুলি তোমরা ভুলে যেও না। এরকম ছেলে পক্ষকে বলা হচ্ছে, মেয়ে পক্ষ, মেয়ের অভিভাবকদেরকে বলা হচ্ছে। অনেক সময় তালাকের পরিস্থিতি হয়ে গেলে অথবা সম্পর্ক খারাপ হয়ে গেলে ওর চরম শত্রুতা চলে যায়, মানে শত্রুতা ছাড়া আর কোন রকমের যেন ছাড় দিতে চায়। আল্লাহ সতর্ক সাবধান করেছেন যে অতীতের ইতিহাস রয়েছে তোমাদের, একে অপরের কত ইহসান অনুগ্রহ রয়েছে, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, আপোষে যে অনুগ্রহ রয়েছে সেসব অনুগ্রহকে কেউ ভুলে যেও না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো আচরণ সবকিছু আল্লাহ জানেন, অন্তরের কথাও জানেন। বিবাহ যদি শরীয়ত সম্মত না হয়, ফাসেদ বিবাহ, যার বিনা সাক্ষীতে বিয়ে হয়েছে, সাক্ষী নেই বিয়ে হয়েছে, অলি নেই বিয়ে হয়েছে, বিনা অলিতে বিয়ে হয়েছে, এই বিয়েগুলি হচ্ছে ফাসেদ বিয়ে, কিন্তু মাহরাম নয়, নন মাহরাম বিয়ে করা এমনি জায়েজ ছিল, যদি অলি থাকতো অথবা সাক্ষী থাকতো তো বিয়ে জায়েজ ছিল। নেকাহ ফাসেদ, তো কার নেকাহ ফাসেদ আর বাতিল পার্থক্য করেছেন, এটা আমরা হয়তো সাধারণ ভাষায় ফিকহের পরিভাষা না বুঝলে বুঝি না। তো যদি নেকাহ ফাসেদ হয়, মানে এমন মেয়েকে বিয়ে করেছে যে বিয়ে যদি সবগুলি শর্ত পুরা হইতো, আর যদি তার অজেবা দরকার ঠিক থাকতো, তাহলে বিয়ে হয়ে যেত। কিন্তু কোনখানে ত্রুটি আছে যার ফলে বিবাহটি বাতিল, যেমন বিনা বলিতে বিয়ে হয় না, বিনা সাক্ষীতে বিয়ে হয় না, নির্জনে শুধু ছেলে মেয়ে চুক্তি করলো যে আমি তোমাকে বিয়ে করলাম, আচ্ছা হ্যাঁ ঠিক বিয়ে বসলাম, হ্যাঁ, অথবা অভিভাবক আছে কিন্তু সাক্ষী রাখলো না কাউকে, না এটা বাইরে কাউকে জানানো যাবে না, সুতরাং সাক্ষী রাখলো না কাউকে, করেই চলবে, কমপক্ষে দুজন সাথে। তো ফাসেদ যদি নিকাহ হয়, হয়, আর তাদের স্বামী স্ত্রী বিচ্ছিন্নতা যেহেতু নিকাহ হয়নি, বা বিয়ে হচ্ছে ফাসেদ, আসলে নষ্ট বিয়ে। আর এটা যদি মিলনের আগে হয়ে যায়, বিচ্ছিন্নতা যদি মিলনের আগে দেখা সাক্ষাৎ হয়, তাহলে মোহরও পাবে না আর কোনো মাল সামগ্রী পাবে না, হাদিয়া উপর ঢোকানোর অধিকার রাখে না, যেমন আগের মাসে বরণ করা। কিন্তু ধরেন বিনা সাক্ষীতে বিয়ে করেছে, বিনা উলিতে বিয়ে করেছে, আর তারপরে তার সাথে বাসর হয়ে গেছে, বাসর হলে যে মোহর নির্ধারণ করা হয়েছে সেই মোহর দিতে হবে, যদিও এই নিকাহ রাখা যাবে না, কারণ এই নিকাহ হচ্ছে ফাসিদ নিকাহ, নষ্ট নিকাহ, বিয়ে হয়নি। কেন দিতে হবে তাহলে? বেমাস্তাহাল্লামিন ফারজিহা, যেহেতু স্ত্রী লজ্জা স্থানকে হালাল করছে, এমনি হালাল না। এখানেই আজকের আলোচনা শেষ করছি, আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা
তালাকের অন্য রকমের ভাগ বর্ণনা করবো, সুন্নি তালাক আর বেদাতি তালাক, সুন্নতি তালাক এবং বেদাতি তালাক ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা। রব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ যেন দুনিয়া আখিরাতে সুখ শান্তি দান করেন। ব্যক্তি জীবন আল্লাহ সুখ শান্তি দান করেন, মানসিক শান্তি দান করেন, পারিবারিক শান্তি দান করেন, ছেলে মেয়ে নিয়ে শান্তি দান করেন। নারীদেরকে নিজ নিজ স্বামীর সাথে আল্লাহ যেন সার্বিক সুখ শান্তি দান করেন, আর পুরুষদেরকে নিজ নিজ স্ত্রীদের সাথে আল্লাহর সার্বিক যেন সুখ শান্তি দান। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.